ভালোবাসার জন্য পরিবারকে কষ্ট দেওয়া কি ঠিক? মহান প্রশ্ন। আমি জানি না এই প্রশ্ন তোমার ভালো লাগবে কিনা, কিন্তু আমি মনে করি তুমি যে বিয়েই করো, সেটেল ম্যারেজ যদি করো, ধরো মা বাবা যদি এনে দেয় যে এই ছেলের সাথে বিয়ে করো, আবার যদি তুমি নিজে তোমার পছন্দের কাউকে বিয়ে করো, রেজাল্ট একই, মা বাবা কষ্ট পাবেই। কেন কি, ধরো বিয়ে মানে অনেকগুলো সম্পর্ক থেকে তুমি বিচ্ছেদ হয়ে যাওয়া, অনেকগুলো সম্পর্কের রং ছেড়ে দেওয়া। ম্যাগনেটের মতো যদি তুমি চিন্তা করো যে এটা তুমি ম্যাগনেট, তোমার সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত, তোমার সবকিছু, তোমার মা বাবা ভাই ব্রাদার, না তুমি একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার। হুট করে আরেকজন যখন আসলো, তোমার কিন্তু সব সম্পর্কগুলোর রং বদলাই গেল ইনস্ট্যান্ট। সে তুমি সেটেল ম্যারেজ করো বা লাভ ম্যারেজ করো, ইনস্ট্যান্ট কিন্তু রং বদলাই যায়। কারণ মা এবং বউকে একসাথে ম্যানেজ করা পৃথিবীর সবচেয়ে জটিল কাজের এক। এবং এই জন্য আমি বলি যে বিয়ের পরে ন্যূনতম 7 বছর মা বাবা থেকে দূরে থাকতে হবে, শুধু কপতি থাকতে হবে, এক রুমের বাসা হইলেও কোনো অসুবিধা নেই, তারপরে গিয়ে থাকতে হবে। দ্যাটস অ্যানাদার ডিবেট। কিন্তু কষ্ট কি আসলে কম হয়? কম হয় না। যে ধরনের বিয়েই দিক, মেয়ের মা গিয়ে নাক গলাবে মেয়ের সংসারে, যে ধরনের বিয়েই দিক, ছেলের মা গিয়ে নাক গলাবে ছেলের সংসারে, এবং ঝামেলা হবেই। কিন্তু ঝামেলাটা কম করা যায় কিভাবে? তো নিয়ে এটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস। দেখো, ছেলেরা করে কি, সমাধান করতে যায় সবকিছু। বউ হয়তো বললো যে তোমার মামার সাথে এই আচরণ করছে, এইভাবে করে কথা বলছে, এটা করছে ওইটা করছে, না একটা ধরনের আক্ষেপ জন্মাইতেই পারে শাশুড়ির প্রতি। ছেলেটা না সেটা সমাধান করতে যায়, যে বুঝোই তো আমার মার বয়স হয়েছে, এখন তো সে অনেক কিছু বুঝে না, তুমি একটু মানায় নেওয়ার চেষ্টা করো। মেয়েটা ইনস্ট্যান্ট চিন্তা করে যে তার মানে সে আমাকেই মানায় নেওয়ার চিন্তা করলো, সে তার মায়ের দোষটা দেখলো কিন্তু প্রশ্রয়টা দিল মাকে। সে কিন্তু এই অঙ্কটা বোঝে যে সামহাও সব দোষ আমার ঘরে চলে আসলো, আমাকেই আবার চাপ দিতে বললো। সে কিন্তু সমাধান চায় না। সে জানে যে মেয়ের মার বয়স হয়েছে, সে জানে তার মা পুরনো মানুষ, সে জানে মা এরকম কথা বলবে, সব জানে। কিন্তু বউটা সে কি চাইছে তার হাজবেন্ডের কাছে? সমাধান চাই নাই, সে চাইছে সমব্যথা বুঝুক, যে আমার সাথে খারাপ ব্যবহার করছে, এটা তুমি কষ্ট পেয়েছি। জামাইটা যদি বসে বলতো বউয়ের সামনে যে এটা বলছে, আরে মা এটা তো ঠিক করে নাই, এইভাবে করে কেউ কাউরে বলে, আমি মার সাথে গিয়ে কথা বলি, আমি নিশ্চিত 100% মেয়ে বলবে যে না, কথা বইলো না, ওরা ভুল করতেই পারে, আমি ভুল করতে পারি না, ওদের দোয়া আমাদের লাগবে। 100% বউ এটা বলবে। তাহলে ভুলটা কই ছেলেটার? কিসের ভুল? তার প্রক্রিয়ার ভুল। সে ছোটবেলা থেকে শিখছে সমাধান করা। তেল নাই তেল আনো, খাবার নাই খাবার আনো, টাকা লাগবে, যা ইচ্ছে শুধু সমাধান করে গেছে। তার জীবনে সবকিছু সে সমাধান করার জন্য চেষ্টা করে। সো যদি তুমি কষ্ট কমাইতে চাও বিয়ের, তাহলে ছেলেটাকে শেখাইতে হবে যে সবকিছু সমাধান করার দরকার নেই, কখনো কখনো শোনা জরুরি, সহমর্মিতা জরুরি। তাই বলে 7 বছর? হ্যাঁ, 7 বছর কেন? 7 বছর হচ্ছে হাজবেন্ড ওয়াইফ আলাদা থাকবে, মা বাবার কাছে থাকবে না। আমার বউয়ের সাথে আমার রোমান্স করতে ইচ্ছে করতে পারে রান্নাঘরে, আমার ঝগড়া করতে ইচ্ছে করতে পারে, চিল্লাইতে ইচ্ছে করতে পারে, আমার সবকিছু তার ভাল লাগবে, তার সবকিছু আমার ভাল লাগবে, এর কোনো কারণ নেই তো। আমি ফ্রিডম কখন, আমার কথা বলার কখন? আমি জোরে কথা বললে পাশ থেকে আমার শ্বশুর উঠে আসবে, আমি তো পারবো না। রাত্রেবেলা আমার গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করবে, বৃষ্টির মধ্যে নাচতে ইচ্ছে করবে, পারবো না তো আমার শ্বশুর পাশে থাকলে। কিন্তু এই আকাঙ্ক্ষাটা তো থেকেই যাবে না, এই ক্ষুধা তো মিটবে না। এই ক্ষুধা তখন বাইরে মিটাইতে যাবে, ঝামেলা শুরু। 7 বছরের মধ্যে গিয়ে কি হয়, সে যখন প্রেগনেন্ট হবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, বেবি হওয়ার মতো অবস্থায় চলে আসবে, তখন আসতে হবে দুই পক্ষকে। এবং এই যে 7 বছর, মেয়ের বাবা ছেলের বাবা দুইজনই এদের সংসারে টাকা দিতে হবে প্রতি মাসে হাত খরচ হিসেবে, যে তোমরা এই সময়টা তোমরা এনজয় করো, আমরা তোমাকে হেল্প করছি, তোমাকে বিয়ে দিয়েছি বা তুমি করেছো, তোমাকে আমরা হেল্প করছি তোমাদের লাইফটা এনজয় করার জন্য, তারপরে তুমি আমাদেরকে দিও। কিন্তু এই যে ফিউ ইয়ার্স, এই বছরগুলো তোমাদের আর কোনোদিন ফিরবে না, না শরীর থাকবে, না সময় থাকবে, না এই পরিস্থিতি থাকবে, তোমরা আর কোনোদিন ফিরে পাবে না। সো এই সময়টুকু তোমরা এনজয় করো, এই 7 ইয়ার্স। যদি এইটুকু শুধু করতে পারে, কয়েকটা বছর একসাথে থাকতে দিতে পারে হাজবেন্ড ওয়াইফের, পাথরে ঘষায় ঘষায় দুইজন মানুষ সমান হয়ে যাবে, সুন্দর হবে সম্পর্ক। খারাপ লাগলো কথাগুলো? সো বিয়ে যেমনই করো, কষ্ট হবে, কমানোর দায়িত্ব হাজবেন্ডের, বোঝানোর দায়িত্ব ওয়াইফের।